করি, ফোনটা স্ক্রল করছি, একটা সামনে ভিডিও এলো। একটা আমাদের মাদের মতন বয়সী একজন মহিলা কোথাও নেমন্তন্ন বাড়িতে বা কিছু একটা বাড়িতে খেতে গেছেন, বা নিজের বাড়িতে হোক আমি জানি না, মোটামুটি অনেক কজন একসঙ্গে মিলে খেতে বসছেন। আর পুরো খাওয়ার সাইডেই তার পাশে অন্য কেউ একজন খেতে বসছে, লাইন করে সবাই খেতে বসছেন সেই টেবিলে। আর অন্যজন এঁটো কাটা ফেলেছে, তার সাইডেই একটা পেতলের গোপালকে বসিয়েছেন। দিয়ে দেখলাম, আমি বারবার ভালো করে দেখলাম যে পাতে ওটা মাছ নাকি নিরামিষ কিছু খাচ্ছেন। ভালো করে দেখলাম যে ওটা মাছই খাচ্ছেন। প্রথমত মাছ খাচ্ছেন, মাছ যদিও না খেতেন, সেটা শিওর মাছ খাচ্ছেন, যদিও তিনি মাছ না খেতেন, তাহলেও ওই এঁটো কাটার মধ্যে শ্রীকৃষ্ণকে যে ছোট্ট গোপালকে বসিয়ে দিয়েছে, সেটা কি ঠিক? আর উনি তো মাছই খাচ্ছিলেন। আমি বারবার ভালো করে দেখছিলাম পিসটাকে। এখন হয় না পনিরের টুকরোকেও মাছের মতো করে সুন্দর সাইজ শেপটা দেয়, দেখলে হবে দেখলে মনে হবে যেন মাছ খাচ্ছে, কিন্তু ওটা পনির খাচ্ছে। অনেকে এরকম করে, অনেক অনুষ্ঠান বাড়িতে। কিন্তু উনি মাছ খাচ্ছিলেন, উনি মাছ খাচ্ছেন, নিজে একগাল মুখে পুরছেন, আর গোপালকে সাইডে রেখেছেন। আবার সেই থালা নিয়ে গোপালকে একটুখানি খাওয়াচ্ছেন, আবার নিজে খাচ্ছেন। তার সাইডের জন গোপালের পাশেই এঁটো কাঁটা ফেলছেন, মাছের কাঁটা, ওই যা বাদ বাকি খাবারের ফেলে দেওয়ার জিনিস সব ফেলছেন। কার ভিডিও দেখলাম, কিভাবে এডিট করে তার ভিডিও এনে কেটে আমার ভিডিওতে বসাতে হয়, আমি অত কিছু জানি না। আমার জাস্ট একটা বক্তব্য যে এটা কি সম্ভব যে গোপালকে মাছ খাওয়াচ্ছেন? আর যিনি খাওয়াচ্ছেন তিনিও নিশ্চয়ই তারও কোনো না কোনো গুরুদেব আছেন, বা কারোর কাছ থেকে শিখেছেন, জেনেছেন, যার কারণেই না উনি খাওয়াচ্ছেন। নিশ্চয়ই উনি কোথাও থেকে জানতে পেরেছেন। আমি ভাবছি একটা কথা, যে ওনার গুরুদেব কে? ওনার গুরুদেব কি মাছ গোপালকে খাওয়ানো যায়? আমি তো আশ্চর্যর মতো তাকিয়ে রয়েছি যে এটাও কি সম্ভব, নাকি ভিডিও করার জন্য খাওয়াচ্ছেন, না কি, নাকি আমরা ধীরে ধীরে এতটাই নিচে নেমে যাচ্ছি কিছু ভিউস বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকামের নেশায়। কিন্তু অতটাও দেখে মনে হলো না মায়ের বয়সী ওই ভদ্র মহিলাকে যে উনি ভিডিও টিডিও করার জন্য এই জিনিসটা করছেন। আমার মনে হলো যে উনি এরকমই হয়তো করে থাকেন। কিন্তু এটা কি সম্ভব, মাছ খাওয়ানো যায় গোপালকে? নিশ্চয়ই আপনারা ভিডিও স্ক্রল করতে করতে সোশ্যাল মিডিয়ায় আমি পেয়েছি মানে নিশ্চয়ই আপনারাও পাবেন। আর কারণ আমি ওনাকে তো ফলো করে রাখিনি, তার মানে আমার কাছে এসছে মানে বহু মানুষের কাছে ওইটা যাবে নিশ্চয়ই। কোনো কিছু ভাইরাল হলে যেরকম চারদিকে ছড়িয়ে পড়ে, তাকে আমি ফলো করি আর না করি, আসে আমাদের চলে আসে ফোনে স্ক্রল করতে করতে। তাই বলছিলাম যে এটাও কি সম্ভব, মাছ খাওয়ানো যায় ঠাকুরকে? আমরা কোথায় দোনমনোই আছি যে মাছটা আমাদের এটা ওটা ছেড়ে দিতে হবে, খাওয়া করতে হবে। সে জায়গায় উনি তো কত বয়স্ক মহিলা, উনি, ওনার গুরুদেব বা কে, বা কিভাবে ওনারা পারেন এটা, আমি সেটাই বুঝতে পারছি না। মাছই ছিল, আমি 100% শিওর মাছই ছিল। মাছও খাওয়ানো যেতে পারে গোপালকে, আবার বসিয়েছেন, ভাবুন। মানে আমি ভাবছি কি ঠাকুর কি ছেলে খেলার জিনিস? হ্যাঁ, তাকে নিয়ে এরকম ছেলে খেলাও করা যায়? পুরো এঁটো কাটার সাইডে বসিয়ে দিয়েছেন, যার জন্য আমি শুয়েছিলাম, উঠে ধড়পড়িয়ে বসলাম, বললাম এটাও কি করে সম্ভব? এখন দিনে দিনে যেন গোপাল রাখা, আর গোপাল, আমার বিশেষ করে আমার বাবা মানে এত ভয় দেখায়। মানে কীরকম ভয় দেখায় বলছি, কোনো ঠাকুর নেব বা কোথাও গেছি, প্রত্যেক কোনো জায়গায় যে ঠাকুরের জায়গায়, যে ঠাকুরের একটা ফটো নিয়ে যেতে হবে, আনন্দে নেচে নেচে নিয়ে আসবো ফটো। আমিও ছোটোবেলায় বৃন্দাবন গেছি বাবার সাথে, এই যে গোপাল নিয়ে আসবো, ছোট্ট গোপাল দেখতে কত সুন্দর। আমার বাবা বলতো আমাকে, খালি আনন্দে নিয়ে যাওয়া নয়, নিয়ে একে তার সেবাটুকু দিতে পারবি তুই কি, তাহলে নিয়ে যা। ঘটা করে গোপাল নিয়ে যাব, গোপাল নিয়ে যাব বললেই হয়? তখন আমি কলেজে পড়তাম। বাবা যেই বলল আমি আর নিয়ে আসলাম না, মনটা খারাপ হয়ে গেল। আমি আর কেনার জন্য বায়নাও করিনি।
মানে আমার বাবা বলে ঠাকুর কি ছেলে খেলার জিনিস? মানে কোথাও যাব যদি কোনো ঠাকুরের স্থানে একটা ফটো নেব যদি বলি, বলবে ফটোও নিয়ে গেলে তাকে তার যথাযোগ্য সম্মান দিতে হবে। খালি ধেই ধেই করে ফটো নেব, বা অনেকে তো কোনো তীর্থস্থানে গেলে সবাইকে দেখবেন ঠাকুরের ফটো গিফট করে, ঠাকুরের ফটো বা কোনো ফ্রেম বাঁধানো একটা পিকচার। আমি ভাবি যে মানুষকে ওইগুলো না দেওয়াই ভালো। কারণ দেখুন, যে যার ঘরে ঠাকুর ঘরে প্রয়োজন মতন ঠাকুর রাখা আছে। এইগুলো থাকতে থাকতে এত ফটো ফ্রেম জমা হয়ে যায়, যেগুলো আমরা কোনো র্যাকের মধ্যে ফেলে রাখি, এখানে ওখানে সেখানে ফেলে রাখি। আমার আবার সেটা ভালো লাগে না। মানে আমি মনের দিক দিয়ে সেটা মেনে নিতে পারি না যে ঠাকুরকে, সেইটাই যে আমার বাবা সবসময় বলতো না, যে এনেছো মানে তার যথাযোগ্য স্থানে তাকে সম্মান দিয়ে রাখতে হবে। তাহলে আমি ভাবছি যে উনি তো কত বয়স্ক মহিলা, কি করে এটা পারছেন। আরও একটা বিষয় আমার ভীষণ খারাপ লাগে, যেটা হলো যে এখনকার দিনে এই যে পুজো করার পরে যে কোনো ঠাকুরকে নিয়ে গিয়ে আমরা গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসি। পুজো হয়ে গেছে, তারপরের দিন তাকে বের করে গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসি। এটা আমার এত মেনে নিতে অসুবিধা হয়, কিন্তু আমাদের জীবনে বড় ঘরের সবাই, সবার কথা মেনে আমাদের চলতে হয়। হ্যাঁ, কিন্তু আমার সে জিনিসটা একদম ভাল লাগে না। আমরা একটা ঠাকুর এনে তাকে, যদি আমি বলি কার্তিক ঠাকুরের কথা, তাকে এনে আমরা কার্তিক ঠাকুরকে ছেলে হিসাবে পুজো করছি, নিজের সন্তান রূপে পুজো করছি, তাকে নিয়ে গিয়ে পরে দিন আমরা গাছের গোড়ায় বসিয়ে দিয়ে এসেছি। আমি যে দিয়ে আসিনি নয়, আমাদের বাড়িতেও দিয়ে আসা হয়েছে, কিন্তু আমার এটা কোথাও গিয়ে না ভীষণ খারাপ লাগে যে যাকে আমি আমার ঘরের ছেলে, ওকেও কি এরকম রেখে আসতে পারবো? আর আমরা কেনই বা তাহলে এইসব ঘটা করে এরকম পুজো করি আর ফেলে দিয়ে আসি? এগুলো যেন নিজের মনে মনে না নিজেকে প্রশ্ন করি, আর যেন আমার কোথাও থেকে কোনো আমি উত্তর খুঁজে পাই না এইসবে। আমি ভাবি তার থেকে মনে মনে ঠাকুরকে ডাকাই ভালো। তাকে গাছে, কিছু কিছু জায়গায় দেখবেন গাছের চারপাশে গাছ ঠাকুর পড়ে রয়েছে, ঝড় জল বৃষ্টি মানে মলিন হয়ে, মানে কাদায় মিশে যাচ্ছে নোংরার সাথে ঠাকুর। জিনিসগুলো কেমন যেন, এই সমাজের এই পুজো আর্চার নিয়ম কেমন যেন, সব জিনিসগুলো মেনে নিতে খুবই কষ্ট হয়। আর ভিডিওটা দেখে তো আরও কষ্ট হলো যে এরকমও হয়। সেই এঁঠো কাটার মধ্যে কৃষ্ণকে রেখে দিয়ে তাকে আবার মাছ খাওয়ানো হচ্ছে, একগাল নিজে পুড়ছেন একগাল খাওয়াচ্ছেন। এটা কী ধরনের? যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা দেখলেও আমাকে কমেন্টে জানাবেন।